এখনো সময় আছে। আপনি যে রক্তের পিপাসায় নিজেকে উন্মাদ করে ফেলেছেন, এই নেশা থেকে আপনি বিরত থাকুন, নতবা একদিন আপনাকে পস্তাতে হবে। এই তোকে বলছি না, আমার পথের কাটা হবি না। আর 3 রজনী বাকি আছে। 3 রজনীতেই আমি 3 জনের নারীর রক্ত খাবো। রক্ত খেতে পারলেই আমি হয়ে যাবে এখানকার রাজা। আমি হয়ে যাব শয়তানের রাজা, রাক্ষসের রাজা। তোকে বলছি না, যদি আমার বাঁচতে চাস, আমার ডেরা থেকে তুই পালিয়ে যা। উন্মাদ হয়ে গেছেন আপনি। নিজেকে আপনি শয়তানের রূপে রাঙিয়ে নিজেকে শয়তান বানিয়ে ফেলেছেন। কিন্তু আপনার একটা কথা জানা নেই, পৃথিবী সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা। শয়তান কেন, শয়তানের বড় শয়তানকেও সে কখনো ছেড়ে দেয় না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনাকে অনেকবার করে বোঝানোর চেষ্টা করছি, আপনি এই রক্তের পিপাসার নেশার থেকে বেরিয়ে আসুন। এখনো সময় আছে। নিজেকে রক্ষা করার জন্য এই রক্ত পিপাসার থেকে নিজেকে বিরত রাখুন, নতবা আমি এর পরে যখন আসব তখন আপনাকে বোঝাতে নয়, আপনার জান কবজ করতে। আর আমার সাথে আপনার শক্তির কোনো ভেদাভেদ নেই। আমার সঙ্গে আছে আমার আল্লাহর শক্তি। আপনার শয়তানের শক্তি আমাকে কিছুই করতে পারবে না। মাথায় রেখেন কথাটা। আমি চলে যাচ্ছি, কিন্তু এরপর যখন আসবো আপনার আজরাইল হয়ে আসবো। তোর আল্লাহ আমার কিচ্ছু করতে পারবো না। আর 3টা রজনী বাকি আছে। আমি 3 জনের নারীর রক্ত খেতে পারলেই আমি হয়ে যাব আর একটা শিশু। একটা শিশুর রক্ত খেতে পারলে আমি হয়ে যাব এখানকার ভয়ঙ্কর রাক্ষস, পৃথিবীর ভয়ঙ্কর রাক্ষস। তোমার জীবনে আরে ভাই কিসে বরস করে ভাই? আর কি হইলো খারাই লিখে? হৃদয়, হ্যাঁ এখন তো অনেক রাত হয়ে গেছে রে। তো কি হয়েছে? আমার তো ভয় লাগতেছে। গ্রামে নাকি ভয়ঙ্কর রাক্ষস নামছে। আহারে ভাই তোর হইলে জেনে যে হেনেই বিপদ, হেনেই বিপদ। আরে বেটা এলাকায় কোনো রাক্ষস টাক্ষস আছে নাকি? আমার উপরে কোনো এলাকায় কোনো রাক্ষস আছে? আমি তো যে এলাকায় থেকে দিয়ে আমি হচ্ছি সবচাইতে বড় কুন্ডা, আমার সামনে কোনো রাক্ষস হইব পাগল? আমার তো খুবই ভয় লাগতেছে। এ বেটা তুই তুই খাইতাছস আর ফুলতাছস, হ্যাঁ? আর রাক্ষস দেখে ভয় পাস বেটা? আট বেটা কে আর রাক্ষস বেটা? আমার কোনো রাক্ষস আছে বেটা? আমরা তো সবচেয়ে বড় রাক্ষস বেটা। হ্যাঁ রাতের বেলা চলতে গেলে আজ আমাবস্যা রাত। আজ 10 বছরে একটা শিশু সন্তানের রক্ত খেতে হবে আমাকে। আজিজ ভাই তুমি তো ঠিকই কইছো, সত্যি রাক্ষস। আজিজ ভাই তুই তুই বলে ভয় পাস না? এখন দেখ মুদ্রা দিত ভাই
ভাই এটা আসলে রাক্ষস আজ ওই তো ভাই বালকেরা, আমি তো তোদের রক্ত খাবো না, আমি খাবো 10 বছর একটা শিশুর রক্ত আর নারীদের রক্ত। ইং বিং চিং, 10 বছরের বাচ্চার কাছে আমাকে নিয়ে যা, আমি তার রক্ত খাবো। আম্মু 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 তুমি কোথায় গেলে? আমার তো এখানে অনেক ভয় করছে। আম্মু তুমি কোথায় গেলে? আমার এখানে অনেক ভয় করছে তো। আম্মু আম্মু এখন তো আমার অনেক ভয় করছে। আম্মু তুমি কোথায় গেলে? আম্মু আম্মু তুমি কোথায় গেলে? আমার তো অনেক ভয় করছে আম্মু। চোরের বাচ্চা, ও রক্ত খেতে পারলেই আমার প্রথম ধাপ পূর্ণ হবে, আর 3টা নারীর রক্ত খেতে পারলেই আমি হয়ে যাব সবচেয়ে বড় ভয়ঙ্কর রাক্ষস। দাদু ভাই, আপনি কি আমার মাকে খুঁজে দিতে পারবেন? আমার মা তো পাচ্ছি না, আমি আমার মাকে। আমার মা ছাড়া আমার অনেক ভয় করছে এখন। হ্যাঁ, তোমার মাকে খুঁজে দেব। তুমি কি কিছু খাবে দাদু ভাই? হ্যাঁ খাবো। তাহলে চোখ বন্ধ করো। এই তো চোখ বন্ধ করলাম, আমার জন্য খাবার নিয়ে এসো। দশ বছরের শিশুর রক্ত খেলাম, এখন আর 3টা নারীর রক্ত খেতে পেলেই আমি হবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাক্ষস। ইং চিং পিং, শুরু হলো আমার রক্ত খাওয়া। এখন কি কারণ যাওয়ার সময় হলো? আমার এখানে বই করতেছে। আপনি কি রূপটা? ফিনিশ, আর মাত্র 2টা নারী। মিষ্টি, ফারজানা কোথায়? আমার খুব ভয় করতেছে। মিষ্টি, মা মিষ্টি,
মিষ্টি ফারজানা কোথায়? আমার খুব ভয় করতেছে মা। মা মিষ্টি, মিষ্টি, মিষ্টি। আমি মিষ্টি না, আমি ভয়ঙ্কর রাক্ষস। আমি তোর মেয়ে ফারজানার রক্ত খেয়ে এসেছি, এখন তোর রক্ত খাবো। দশ বছরের মেয়ের রক্ত খেয়েছি, ফারজানার রক্ত খেয়েছি, তোর রক্ত খেয়েছি। এখন আমার টার্গেট ওই মিষ্টি 18 বছর মেয়েটাকে। বাবা, ও বাবা, তান্ত্রিক বাবা, বলে বাসন বাবা, বাবা সর্বনাশ হয়ে গেছে। রাস্তা যাওয়ার সময় ভয়ঙ্কর এক রাক্ষস আমাকে আক্রমণ করতে চাইছিল বাবা। আমি সব জানি, আমি সব বুঝি। আপনি কি জানেন না জানেন তান্ত্রিক বাবা সেটা আমরা জানি না, কিন্তু ও ভয়ে একবার প্রস্তাব করে দিচ্ছে। ও বাবা, তোরা কোনো চিন্তা করিস না, ওই ভয়ঙ্কর রাক্ষস ওর নিচের খায়েশ মেটানোর জন্য, ওর শয়তানি শক্তি পাওয়ার জন্য সব কিছু করতে পারে, কিন্তু আমাদের সাথে আমাদের আল্লাহর শক্তি আছে। ওই শয়তান রাক্ষস কিচ্ছু করতে পারবে না। তোরা যা যা বাবা, চল চল চল। অনেক বড় একটা সর্বনাশ হতে যাচ্ছে। রাক্ষসটা যদি এই শেষ মানুষের রক্তটা চুষে খেতে পারে, ওকে দুনিয়ার সবচেয়ে বড় ভয়ঙ্কর রাক্ষস হয়ে যাবে। তখন তখন ও কাউকে পরোয়া করবে না। কিন্তু না, আমি বেঁচে থাকতে সেটা হতে দেব না। ওকে ভয়ঙ্কর রাক্ষসের রূপে আমি কখনো আসতে দেব না। এইটাই আমার শেষ। 3 জনের রক্ত খেয়েছি, ওর রক্ত খেতে পারলেই আমি হব পৃথিবীর সবচেয়ে বড় রাক্ষস, ভয়ঙ্কর রাক্ষস। তোকে বলছি আমার কোনো কাজে বাধা দিবি না। আমি 3 জন রক্ত খেয়েছি, আর একজন রক্ত খেতে পারলেই আমি হব এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাক্ষস। চুপ করুন। আপনাকে আমি বারবার সতর্ক করেছি, আপনি এই ভয়ানক রক্তের নেশা থেকে বেরিয়ে আসুন। আপনি শোনেননি। আপনাকে অনেক সুযোগ দিয়েছি আল্লাহ তাআলার পথে ফিরে আসবার জন্য, আপনি সেটাও করেননি। শয়তানের কবলে আপনি নিজেকে আটকিয়ে ফেলেছেন, আর আজকে আপনার পাপ পুণ্য ঘর একদম ভরে গিয়েছে। আপনার শেষ দিন, আপনি ওর রক্তটা আপনি পান করতে পারবেন, নতুবা এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাক্ষস হতে পারবেন। আজকে আপনি আল্লাহ তাআলার যে কি শক্তি সেটা দিয়ে ধ্বংস করে দিব।
করে সতর্ক করেছিলাম, এই ভয়ানক রক্তের পিপাসা থেকে তুমি বেরিয়ে আসো। তোমাকে আমি আল্লাহর পথে আনতে পারি। তুমি শয়তানের রূপে নিজেকে রূপ ধারণ করেছিলে, এই জন্য তোমাকে আজকে আল্লাহর শক্তি দিয়ে আমি ধ্বংস করতে বাধ্য হলাম। তুমি নিজেও তিনটি প্রাণ নিয়েছ, কিন্তু এই প্রাণটিকে আমি তোমাকে নিতে দিলাম না। তুমি এখন চিরতরের জন্য ওপরে চলে যাও। তোমার কোনো ভয় নেই, আমি আছি। এই রক্ত পিপাসা নামক শয়তান ভয়ঙ্কর রাক্ষস হতে চেয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমার মা বোন সবাইকে সে হত্যা করেছে, অবুঝ শিশুকে হত্যা করেছে, কিন্তু তোমাকে হত্যা করতে পারেনি। চলো আমার সঙ্গে, চলো।